হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তাদের জন্য যে মেজর তোমরা যে এডুকেশন মেজর নিয়ে পড়ছো, এডুকেশন মেজরের পেপার 3 যে রয়েছে সেটার সিলেবাস ভিত্তিক বিভিন্ন নোটসপত্র কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সূচনা কিভাবে হয়েছিল। ঠিক আছে, কিভাবে হয়েছিল সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা আমাদের সঙ্গে 3rd সেমিস্টারে যুক্ত হতে চাইছো অনলাইনে, তারা কিন্তু মাত্র 599 রুপিসের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবং যুক্ত হওয়ার জন্য তোমাদের কি করতে হবে, দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398603 এবং 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। এখানে দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সূচনা, ঠিক আছে, কিভাবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, ঠিক আছে, সেই সম্বন্ধে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের আবির্ভাব কবে হয়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকেই বৈদিক ধর্মের যাগযজ্ঞ, পশুবলি ইত্যাদিকে কেন্দ্র করে নানা রকমের ক্রিয়াকাণ্ড ধর্মের প্রধান অঙ্গ হয়ে উঠেছিল। ঠিক আছে, এবং কি বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থায় নিম্ন বর্ণের লোকের প্রতি উচ্চ বর্ণের ঘৃণার ভাব সমাজ জীবনে অসন্তোষের সৃষ্টি করে। তাহলে কি বর্ণভিত্তিক যে সমাজ ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু আমরা 4 ধরনের বর্ণ লক্ষ্য করতে পারি। কি কি ছিল সেটা? প্রথমত হচ্ছে ব্রাহ্মণ, তারপরে কি ক্ষত্রিয়, তারপরে হচ্ছে বৈশ্য এবং শূদ্র। এবং ব্রাহ্মণরা কি করতো সেই সময়? পূজা অর্চনা করতো। ঠিক আছে, তাদের কাজই ছিল পূজা অর্চনা করা এবং কি যে শিক্ষাদান করা। তারা যে হচ্ছে বিদ্যালয় ছিল সেই সময়, সেই বিদ্যালয়ে কিন্তু তারা গুরু হিসেবে শিক্ষাদান করতেন। ঠিক আছে, ক্ষত্রিয়, তারপরে বৈশ্য এবং শূদ্র, এই 3টি ধর্ম কিন্তু 3টি যে বর্ণ ছিল, এই বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ধর্মের থেকে কিন্তু অনেকটা নিচুতে ছিল। ঠিক আছে, তো বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থায় নিম্ন বর্ণের লোকের প্রতি উচ্চ বর্ণের ঘৃণার মনোভাব, অর্থাৎ নিম্ন বর্ণের যে সমস্ত মানুষ ছিল এবং বৈশ্য এবং শূদ্র, ঠিক আছে, তাদের কি করতো? উচ্চ বর্ণের যে মানুষজন ছিল তারা কিন্তু ঘৃণা করত। ঠিক আছে, তারা কিন্তু নিচু বলে হচ্ছে তাদেরকে গণ্য করত, সমাজ জীবনের অসন্তোষ সৃষ্টি করত। ঠিক আছে, সহজ সরল সাধারণ মানুষের পক্ষে বোধগম্য এমন এক ধর্মের প্রয়োজনীয়তা সমাজে দেখা দেয় যেখানে সব মানুষেরই সমান অধিকার থাকবে। দেখো খুব সুন্দরভাবে কথাটি এখানে দেওয়া রয়েছে। দেখো তখন যে নিম্নবর্ণের মানুষের মনে কিন্তু নিশ্চয়ই জাগবে যে উচ্চবর্ণের মানুষেরা তাদের অবহেলা করছে। ঠিক আছে, কেন অবহেলা করছে? এবং তাদের অবহেলিত তারা হতে হতে কিন্তু তারা একসময় ভাবে যে এমন কোনো ধর্মের আবির্ভাব হতে পারে যে ধর্মে সকলের সমান অধিকার থাকবে। ঠিক আছে, তো দেখো যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, এটা কিন্তু বলা হয়েছে। সকলে এই নির্দ্বিধায় সকল ধর্মীয় কাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, দেখো নিম্নবর্ণে যে সমস্ত মানুষজন থাকে তারা কিন্তু সমাজের বিভিন্ন কাজকর্মে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। সেই কারণে কি বলা হয়েছে যে এমন কোনো ধর্ম তারা চায় যেখানে হচ্ছে কি মানুষের সকলের হচ্ছে সমান অধিকার থাকবে এবং কি সকল ধর্মীয় কাণ্ডে তারা নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবে। দেখো হিন্দু ধর্মের সংস্কারগুলির পীড়ন থেকে মুক্ত হওয়ার প্রয়াসে বৌদ্ধ ধর্মের আবির্ভাব। দেখো হিন্দু ধর্মের কিছু কিছু সংস্কার আছে, অর্থাৎ কুসংস্কার আছে, যেগুলিকে হচ্ছে বাদ দিতে, ঠিক আছে, সেই কুসংস্কারগুলি থেকে মুক্তির জন্য কিন্তু বুদ্ধদেবের আবির্ভাব আমরা দেখতে পারি। বৌদ্ধ ধর্মের আবির্ভাব, বুদ্ধদেবকে ক্রিয়া কাণ্ডবহুল কুসংস্কার জড়িত ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রথম বিরোধী বলা যায়। এই যে ব্রাহ্মণ ধর্ম ছিল, ব্রাহ্মণ ধর্মে কিন্তু বিভিন্ন কুসংস্কার আমরা দেখতে পাই। এই যে কুসংস্কারগুলি দূরীকরণের জন্য এবং ব্রাহ্মণদের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য একজনকে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে দেখো কিন্তু বুদ্ধদেব। ঠিক আছে, তাই কি বলা হয়েছে? ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে প্রথম বিরোধী তাকে কিন্তু বলা যায়। কাকে বলা যায়? বুদ্ধদেবকে কিন্তু বলা যায়। বুদ্ধদেব হিন্দু ধর্মের প্রচলিত প্রথাসমূহের বিরোধিতা করেছিলেন ঠিকই, কিন্তু তিনি বেদ বিরোধী ছিলেন না। তাহলে কি বলেছে? বুদ্ধদেব কিন্তু হিন্দু প্রচলিত যে প্রথাগুলি ছিল, কুসংস্কারগুলি ছিল, সেগুলির বিরুদ্ধে ছিলেন, কিন্তু সে কিন্তু কখনোই তার কোনো গ্রন্থে বা কোনো কিছুতে উল্লেখ করেনি যে সে বেদের ওপর বিশ্বাস রাখে না। সে কিন্তু বেদের উপর বিশ্বাস রাখতেন এবং বেদ বিরোধী কিন্তু তিনি ছিলেন না।
বিশিষ্ট পাশ্চাত্য চিন্তাবিদ ম্যাক্স মুলার বলেছেন, ব্রাহ্মণ্য ধর্মকে বাদ দিলে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ দেখো, যদি আমরা ব্রাহ্মণ্য ধর্ম না পড়ি, ব্রাহ্মণ্য ধর্মের বিভিন্ন কুসংস্কারগুলিকে দূরীকরণ করতেই তো বুদ্ধদেবের আবির্ভাব আমরা দেখতে পারি। সেই কারণে যদি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থাকে আমরা বাদ দিই, ঠিক আছে, তাহলে এখানে দেখো আরো বলে দিয়েছে, ব্রাহ্মণ্য ধর্মকে যদি বাদ দিই তাহলে কিন্তু বৌদ্ধ ধর্মের অস্তিত্ব কি খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। বুদ্ধদেব সকলের পক্ষে বোধগম্য প্রাকৃতজনের ভাষায় নতুন ধর্মের যে বাণী প্রচার করেছিলেন তা তিনি উপনিষদ থেকেই লাভ করেছিলেন। বুদ্ধদেব যাগযজ্ঞের বিরোধী ছিলেন। বেদ, উপনিষদ ও অভ্রান্ত এই কথা তিনি মানতেন না। দেখো, তিনি কিন্তু কি এখানে বলেছেন যে তিনি বেদ, এখানে কিন্তু উপনিবেশ হবে, হ্যাঁ, এটা বেদ, উপনিবেশ ও অভ্রান্ত কথা তিনি মানতেন না। ঠিক আছে, অনেক অভ্রান্ত কথা থাকে কুসংস্কারের মধ্যে, যেগুলি তিনি কিন্তু অর্থাৎ বুদ্ধদেব কিন্তু মানতেন না। কিন্তু তিনি এমন কোনো তত্ত্বের সন্ধান দেননি যা উপনিষদে নেই। অর্থাৎ কি, সে যা যা হচ্ছে তথ্য সন্ধান আমাদেরকে দিয়েছেন, তথ্যের সন্ধান, সেগুলি কিন্তু সে উপনিষদ থেকে কিন্তু অর্জন করেছিলেন। তারপরে সে আমাদেরকে কিন্তু তথ্য কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, তো দেখো, আজকে আমার আলোচনার বিষয় ছিল বৌদ্ধ ধর্মে কি করে সূচনা হয়েছিল, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কি করে সূচনা হয়েছিল। এটা কি হয়েছিল, ব্রাহ্মণ্য ধর্মের যে কুসংস্কারগুলি ছিল সেই কুসংস্কারগুলিকে দূরীকরণের জন্য বুদ্ধদেব নিজে কিন্তু সচেষ্ট হন। এবং তার মতে ছিল সে কি মনে করতেন যে সকল মানুষের সমান অধিকার হওয়া উচিত। সেই কারণে কিন্তু বুদ্ধদেব বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তো আমার আজকের আলোচনার বিষয় এতটুকুনি ছিল। তোমাদের কোর্স ফি সংক্রান্ত যে বিষয় ছিল সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।